আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। তো আমাদের ব্যালেন্সটা দেখতে পারতেছো 34,000 টাকা আছে। তো এটা যদি আমরা 10% প্রফিট করি তাহলে এটা 37,400 টাকা হয়। তো এটা আমরা ক্র্যাশ গেম খেলেই উইন করার চেষ্টা করব। তো বন্ধুরা, ধৈর্য ধরে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। হয়তোবা ভিডিওটা একটু লেন্দি হতে পারে, তবে যদি তোমরা ভিডিওটা না টেনে দেখো আশা করি অনেক কিছু শিখতে পারবে, ঠিক আছে? আর অলরেডি যারা আমার এপিসোডগুলো দেখে নিজেরা চেষ্টা করতেছো তাদের প্রতি একটা রিকোয়েস্ট। প্রথমত রিকোয়েস্ট হচ্ছে, তোমাদের যদি টার্গেট অলরেডি ফিল আপ হয়ে থাকে বা তোমাদের লস রিকভারি হয়ে থাকে, তো তোমরা দেন এটাকে ক্লোজ করে দাও, মানে খেলাটার দরকার নেই। আর দ্বিতীয়ত আরেকটা রিকোয়েস্ট হচ্ছে, তোমরা যদি এখন পর্যন্ত আসলে যদি কিছু টাকা লসে থেকেও থাকো, তো সেটা যদি রিকভারি করতে চাও তো দ্যাটস ফাইন। আর যদি রিকভারি না করতে চাও, যতটা উইন করছো চাইলে সেখানেও ক্লোজ করতে পারো। আর যদি একদমই এটার শেষ দেখতে চাও যে আমি রিকভারি করেই ছাড়বো, তো তাদের প্রতি একটা রিকোয়েস্ট, অবশ্যই বন্ধুরা ধৈর্য ধরে খেলতে হবে, ঠিক আছে? তোমরা একটা জিনিস মাথায় রাখবা, সাপোজ কারো দেখা গেছে এমনও আছে 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখও কিন্তু লস করে ফেলছে। এখন সেই লোকটাকে যদি জিজ্ঞেস করা হয় যে ভাই আপনি এটা কতদিন ধরে খেলতেন, তো উত্তরে দেখা গেছে ওনার কাছ থেকে এমনটা উত্তর পাওয়া যায় যে 4-5 বছর বা অনেকে 6-7 বছর হয়ে গেছে। এখন একটা জিনিস লজিক্যালি তুমি চিন্তা করো, যেখানে উনি 6-7 বছরে আসলে এখানে খেলে হয়তো বা 5-7 লাখ টাকা বা 10 লাখ টাকা লস করে ফেলছে, এখন উনি যদি চেষ্টা করে যে আসলে আমি একদিনে এটাকে লসটা কভার করব, তো এটা কোনোভাবেই সম্ভব না। আর এটা আসলে এটার পক্ষে যারা কথা বলবে বন্ধুরা, অবশ্যই এটা মিথ্যা কথা বা বাজে কথা। দেখবা যে এটার পিছনে হয়তো বা ওনার কোনো নিজস্ব কোনো না কোনো স্বার্থ জড়িত আছে, ঠিক আছে? তো বিষয়টা এরকম যে তুমি যেহেতু অনেক সময় নিয়ে অনেক বড় একটা অ্যামাউন্ট লস করে ফেলছো অলরেডি, প্রথম কথা, যদি তুমি সেই লসের কথা ভুলে খেলাটা বাদ দিতে পারো এটা সবচাইতে বেটার হয়। আর যদি মনে করো যে না, আসলে যেহেতু আমার অনেক লস হয়ে গেছে, আমি এটা কোনোভাবেই বাদ দিতে চাচ্ছি না, বরং আমি চাচ্ছি যে আমার অ্যাটলিস্ট কিছু টাকা এখান থেকে লস রিকভারি করতে, তো তাহলে তাদের উদ্দেশ্যে যেটা আমি বলবো সেটা হচ্ছে, আমি যেভাবে বন্ধুরা খেলতেছি দেখো, যে একটা নির্দিষ্ট টার্গেট নিয়ে, সেটা হতে পারে 5%, হতে পারে 2%, হতে পারে 10% বা 20%। তো এটা আসলে বন্ধুরা, টার্গেট কতটা নিবা সেটা তোমার উপরে ডিপেন্ড করতেছে, এটা আসলে কেউ ফিক্সড করে দিতে পারবে না, ঠিক আছে? তবে অবশ্যই মাথায় রাখবা, তুমি যে টার্গেটটা নিছো সেটা যখনই তোমাদের ফিল আপ হয়ে যাবে, তো তখন তোমরা চেষ্টা করবে আসলে খেলাটা ক্লোজ করে দেওয়ার জন্য, কারণ তা না হলে দেখা গেছে যে এটা পরবর্তীতে আবার লস হয়ে যেতে পারে। আর যদিও বা তোমরা খেলো টার্গেটের পরবর্তীতেও যদি কিছুক্ষণ খেলতে চাও, সেটা খেলতে পারো, বাট অবশ্যই মানে খুবই অল্প অল্প অ্যামাউন্ট নিয়ে, খুব একটা রিস্ক নেওয়ার দরকার নেই। অল্প অল্প অ্যামাউন্ট দিয়ে তোমরা খেলতে থাকবে, দেন যখন তোমরা একটা ভালো অ্যামাউন্ট উইন করে ফেলবে, কথাটা আবারও বলতেছি আমি, অল্প অল্প করে তোমরা উইন করবে। আর যখন তোমরা দেখবে যে ভালো একটা অ্যামাউন্ট উইন করে ফেলছো, তখন সেই লাভের কিছুই একটা অংশ, পুরোটা না কিন্তু, সেই লভ্যাংশ থেকে অল্প কিছু অ্যামাউন্ট দিয়ে তোমরা একটা রিস্ক নিতে পারো। কারণ এখানে যদি আমরা অলওয়েজ 2x বা 3x উঠাই, তো সেক্ষেত্রে দেখা গেছে দিন শেষে আমাদের তেমন একটা প্রফিট থাকে না, এটা কিন্তু সত্য কথা। তো বন্ধুরা, প্রফিট করতে গেলে কিন্তু এই খেলাগুলোতে আসলে ঝুঁকি মাস্ট, মানে তোমার রিস্ক কিন্তু নিতেই হবে। সেটা সবচাইতে বেটার হয় যখন তোমরা ভালো একটা প্রফিট করে ফেলো, সেই প্রফিটের টাকাটা দিয়ে যদি তোমরা রিস্ক নাও, তাহলে কিন্তু তোমাদের আসলে লস হবার সম্ভাবনাটা দেখা গেছে যে কম থাকে। আর দেখা গেছে লস যদি বাই চান্স হয়েও যায়, তখন তোমাদের ওই রকম একটা কি বলে মানে বাধে না আর কি, বা সমস্যা হয় না। কারণ আমরা যখন প্রফিটের কিছু অংশ একটা লস দিয়ে ফেলি, তখন কিন্তু আমাদের লস গেলেও অতটা মনে হয় না। বাট যখন আমাদের একদম মূলধন বা ক্যাশ টাকা থেকে লস হয়ে যায়, তখন কিন্তু বিষয়টা খুবই খারাপ লাগে, ঠিক আছে? তো আমাদের টার্গেটেড যে অ্যামাউন্টটা ছিল 37,400 টাকা, তো অলরেডি দেখো আমরা কিন্তু ভালো একটা অ্যামাউন্ট উইন করে ফেলছি, প্লাস আমাদের টার্গেটটা কিন্তু অ্যাচিভ হয়ে গেছে, ঠিক আছে? তো এখন আমাদের উপরের যে ব্যালেন্সটা আছে, আমরা কিন্তু এটা দিয়ে চাইলে বেশ কিছুক্ষণ খেলতে পারবো, 37,400, তাই তো? তো আমরা এটা দিয়ে বেশ কিছুক্ষণ খেলতে পারবো, দেন দেখা গেছে হ্যাঁ, যদি কপাল ভালো থাকে তাহলে আমরা হয়তোবা সেটা দিয়ে আরও হয়তোবা বেশি বানাতেও পারবো, ঠিক আছে? তো আমরা আরও কিছুক্ষণ চেষ্টা করি, যেহেতু আমাদের টার্গেট অলরেডি ফিল আপ হয়ে গেছে, তো আমরা এত বেশি ধরবো না। নেটের সমস্যার কারণে দেখছো বন্ধুরা, এটা আমরা ধরতে পারিনি, আমরা কিন্তু অবশ্যই এটা রিস্ক নিতাম, ঠিক আছে? তো এটা অনেক দূর গেছে বেদায় যে এরকম চলে গেছে দেখে এরকম হয়তোবা বলতেছে আমি রিস্ক নিতাম, বিষয়টা এরকমও না। কারণ যেহেতু আমাদের টার্গেটটা ফিল আপ হয়ে গেছে, আমি চিন্তা করছিলাম 111 টাকা ধরে এবার মোটামুটি 5, 6 বা 7x তোলার জন্যে।
তো এটা নেটের সমস্যার কারণে দেখো আমরা বেটটা ধরতেও পারলাম না, এটা নিয়ে গেল। এটা 1.09-এ নিয়ে গেছে, তো সমস্যা নাই। এবার আমরা একটু খেলাটা দেখাইতে চাচ্ছি, আমরা 500 টাকা ধরবো, আর এটা অবশ্যই ভাগ্যের উপরে একটু আহ, নির্ভর করব। দেখা যাক আসলে ফাইনালি কি হয়। কপাল যদি ভালো থাকে আশা করি ভালো একটা অ্যামাউন্ট উইন করতে পারবো। দেখো এটা নিয়ে নিল 1.12-তে, তো নিলে আর কি করার, তো সেক্ষেত্রে তো আসলে কিছু করার নাই, আমরা আবারও ধরতেছি 500 টাকা। তো আমরা আশা করতেছি হয়তো বা ভালো একটা অ্যামাউন্ট উইন করতে পারবো। তো দেখা যাক কত দূর যায়। পরপর বেশ কয়েকটা লিড আমি মিস করে ফেলছি আসলে নেটের কারণে। সেটা যদি আমরা নিতে পারতাম তাহলে কিন্তু আমাদের এই লসটা আর হইতো না। তো বন্ধুরা, এটা আমরা লোভ করতেছি না, এটা আমরা 3.86-এ নিয়ে নিতেছি, কারণ অলরেডি আমাদের যে টার্গেটেড অ্যামাউন্টটা ছিল দেখো তোমরা 37,400 টাকা, তো এটা কিন্তু অলরেডি আমরা ফিল আপ করে ফেলছি। তো আমরা এখন 330 টাকা ধরবো, ঠিক আছে। তো অলরেডি আমাদের টার্গেটেড অ্যামাউন্টের চেয়েও আমরা 1200 টাকা বেশি উইন করে ফেলছি। তো এটা কিন্তু অবশ্যই আমাদের প্লাস পয়েন্ট, কারণ আমরা এটা 4,000 থেকে 4 লক্ষ টাকা বানানোর যে টার্গেটটা নিছি, তো সেটা যদি ডেইলি আমরা 10%-এর থেকে একটু বেশি বেশি প্রতিদিন যদি অল্প অল্প করে একটু একটু করে বেশি উইন করতে পারি, তাহলে কিন্তু এটা খুব শীঘ্রই হয়তো বা মানে অল্প সময়ের মধ্যে আমরা আমাদের টার্গেটে পৌঁছাইতে পারবো, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। দেখো আমরা 300 টাকা ধরে এবার যদি 2.67-এ বা অ্যাটলিস্ট 3x-এর আগে উঠাইতে পারতাম। 2.57-এ ফেটে গেল, 6-7-এর কথা বলছি, 5-7-এই ফেটে গেছে। জাস্ট আর 1 সেকেন্ড থাকলে আমরা উঠাই নিতে পারতাম। তো আমরা আবারও তো নিয়ে 300 টাকা ধরলাম। তো দেখা যাক এবার কত দূর যায়। এবারও মনে হয় 2x-এর আশেপাশেই হয়তো বা ফাটবে, খুব একটা বেশি দূর যাবে না। 1.77-এ ফেটে গেল, ঠিক আছে। তো আমাদের 37,400 টাকা, তাই না? তো দেখা যাক, আমরা এবার 600 টাকাই ধরলাম, দেখি কি আছে। কপালে যেটা থাকবে সেটাই হবে, তাই না? 37,400 টাকা। তো আমরা 600 টাকা একবারে ধরে ফেলছি। দেখি এটা অ্যাটলিস্ট যদি 2x-এও যাইতো। ও মাই গড, 1.18-এই ফেটে গেল। এটা আসলে খুবই হতাশাজনক, বাট আমরা আরও কিছুক্ষণ খেলবো, ঠিক আছে। দেখি 400 টাকা দিলাম, দেখা যাক কি হয়। এটা আমরা বেশি একটা লোভ করব না, কারণ যেহেতু আমাদের টার্গেটেড অ্যামাউন্টে দিয়ে আমরা আসলে খেলতেছি, তো এটা বেশি একটা লোভ করাটা উচিতও হবে না। তো এটা আমরা নিয়ে নিলাম বন্ধুরা, 2.49-এ নিয়ে নিলাম, 2.55-এ ফেটে গেল। তো ঠিক আছে, সমস্যা নাই, আমরা 296 টাকা ধরবো। মানে আমরা চাচ্ছি অ্যাটলিস্ট আমাদের 37,400 টাকা যাতে ব্যালেন্সে অ্যাটলিস্ট থাকে, এটা ঠিক আছে। কারণ এই অ্যামাউন্টটা আসলে আমরা কোনোভাবেই লস করতে চাচ্ছি না। অনেক কষ্টে আমাদের সেই টার্গেট ওই অ্যামাউন্ট আমরা অ্যাচিভ করতে পারছি। তো এটাও আসলে নিয়ে নিল, তো সমস্যা নাই। দেখি আমরা লাস্ট 300 টাকা ধরলাম। এর পরবর্তীতে যদি এটা উইন করি তাহলে হয়তো বা কিছুক্ষণ খেলবো, আর যদি এটা লস করে ফেলি তাহলে আর খেলা হবে না। ভিডিওটা হয়তো আজকে এই পর্যন্তই হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এটা কিন্তু 1.02-তেই ফেটে গেল। তো আমরা আর কোনোভাবেই খেলবো না, কারণ এটা যদি বাই চান্স পরে লস হয়ে যায়, এটাকে লস কাভার করতে খুব কষ্ট হয়ে যাবে। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা।